ও আমার মুসলমান ভাইরা, হাদিসের মধ্যে আসছে 7 তবক জমিনের নিচে মুরগা আছে। মুরগা কিয়ামত যখন হবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহায় ফুঁক দেওয়ার অপেক্ষায় ওই মুরগা আছে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় যখন ফু দিবে, সঙ্গে সঙ্গে মুরগা দুইটা ডানা যখন নাড়া দিবে, 7 তবক জমিন, পাহাড় পর্বত সবকিছু রুয়ের মতো উড়তে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আমার বলার উদ্দেশ্য হলো, জানেন নাকি ও মুসলমান ভাইরা আমার, এই যে মুরগা 7 তবক জমিন তার ডানার মধ্যে রাখা, আমাদের যে মুরগা আছে জমিনের উপর মুরগা, লক্ষ্য করে দেখবেন এই জমিনের উপর মুরগা রাত্রে কিন্তু ঘুমায় না, মাথা কিন্তু সোজা জমিনের উপরে রাখে না, হয়তো ডান কান জমিনের মধ্যে লাগায় অথবা বাম কান জমিনের মধ্যে লাগায় সারা রাত কি জানি অপেক্ষা করে। কিসের? আওয়াজের অপেক্ষা করে। ভালো করে লক্ষ্য করবেন, আমি কিন্তু দেখছি অনেকবার জমিনের উপর মুরগা ডান কান অথবা বাম কান জমিনের মধ্যে দিয়া মাথা কাত করে কিন্তু সারা রাত শুয়ে থাকি। কিসের অপেক্ষায়? হাদিসের মধ্যে আসছে, রাত্রের 3 ভাগের 2 ভাগ যখন চলে যায়, আল্লাহ তাআলা দুনিয়ার আসমানের মধ্যে আসেন। এসে আল্লাহ তাআলা দুনিয়ার সকল বান্দা বান্দীদেরকে আল্লাহ তাআলা এলান করেন। আল্লাহ তাআলা কি এলান করেন? আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আলা মিন মুস্তারজিকিন ফারযুকহু, আলা মিন মুবতালিন ফাউআফিয়াহু ফি, আলা কাযা আলা কাযা হাত্তা ইয়াতলুআল ফাজর। হাদিস শরীফের মধ্যে আসছে, রাতের 3 ভাগের 2 ভাগ যখন চলে যায়, আল্লাহ দুনিয়ার আসমানের মধ্যে এসে ঘুমন্ত মানুষদেরকে আল্লাহ এলান করেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। ও দুনিয়ার মানুষ, আসনি কোন গুনাহগার যে গুনাহ করতে করতে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পর্যন্ত লজ্জাবোধ করো? গুনাহ করতেছ, পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছ, আল্লাহর কাছে ক্ষমা চাইতে লজ্জাবোধ করতেছ, আসো কোন গুনাহগার? আল্লাহ নিজে ডাক দিয়া বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরহু। আছো কোন গুনাহগার? সব গুনাহ করছো। ও আমার বান্দা, ঘুম থেকে উঠো, ওযু করো, 2 রাকাত নামাজ পড়া, মাত্র 2টা ফোঁটা চোখের পানি ফালাও। আমি আল্লাহ তোমাকে ক্ষমা করার জন্য আসছি। তুমি মাফ চাইতে দেরি করবে, আমি আল্লাহ ক্ষমা করতে দেরি করব না। আল্লাহ বলেন, বান্দারে তুই পাহাড় পরিমাণ গুনাহ করছস, কোনো সমস্যা নাই, আমি আল্লাহ আসমান পরিমাণের রহমত নিয়ে তোর কাছে আসছি। তুই ক্ষমা চাইতে দেরি করবি, আমি আল্লাহ তোকে ক্ষমা করতে দেরি করব না। আল্লাহ বলেন, আলা মিন মুস্তারজিকিন ফারযুকহু। ও দুনিয়ার মানুষ, আছো কোন গরীব অভাবী, কোন অভাবী, কোন দারস্থ ব্যক্তি আছো, মানুষের কাছে গিয়া হাত পাতো, টাকা নাই, পয়সা নাই, রিজিক নাই, খানা পিনা নাই, মানুষের কাছে গিয়ে হাত পাতো, এমন কোন অভাবী আছো? তুমি উঠো, 2 রাকাত নামাজ পড়া আমার কাছে চাও, আমি আল্লাহ তোমার চাওয়া দেরি হইতে পারে, তোমার জন্য রিজিকের বন্দোবস্ত করতে আমি আল্লাহ দেরি করব না। আল্লাহ বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরহু, আলা মিন মুস্তারজিকিন ফারযুকহু, আলা মিন মুবতালিন ফাউআফিয়াহু। 3য় নাম্বার আল্লাহ ডাক দিয়া বলেন, আছো কোন বিপদগ্রস্ত, আছো কোন মুসিবতগ্রস্ত মানুষ,
যারা বিভিন্ন মুসিবতের মধ্যে আছো, আমি আল্লাহর কাছে মুসিবত থেকে উদ্ধারই চাও, আমি আল্লাহ তোমাকে উদ্ধার করে দিব। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বলার উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা 3 ভাগের 2 ভাগ লেগে এসে ডাক দেন। যখন থেকে আল্লাহ তাআলা ডাকেন, ওই যে জমিনের উপর নিচের 7 তবক জমিনের নিচের যে মুরগা আছে, ওই মুরগা আল্লাহ তাআলার সেই এলান শুনতে পায়। আল্লাহ তাআলার সেই এলান শুনতে পাইয়া 7 তবক জমিনের নিচ থেকে ওই মুরগাটা এলান দিতে থাকে, বাক দিতে থাকে। জমিনের উপরের যে মুরগা কান লাগা জমিনের মধ্যে ঘুমায়, আসলে সে ঘুমায় না। জমিনের উপর সকল মুরগার রাজা হইল 7 তবক জমিনের নিচে মুরগা। সে যে কান লাগায় রইছে, আসলে সে ঘুমায় না। তার রাজা মুরগার 7 তবক জমিনের নিচে কি বলে সেটার অপেক্ষায় থাকে। যখন 7 তবক জমিনের নিচে মুরগা ডাক দেয়, দেখবেন জমিনের উপর মুরগা একসাথে বাক দেওয়া শুরু করে। আজানের আগে তাহাজ্জুদের সময় বাক দেওয়া শুরু করে, আজানের সময়, ফজরের নামাজের সময় বাক দেওয়া শুরু করে। এই জন্য মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, ওয়ালা তাসুব্বুদ্দি, ও আমার উম্মতেরা সাবধান, মুরগার বাকে শুই না তোমরা কেউ মুরগাকে গালি দিও না। আল্লাহ রাসূল বলেন, লা তাসুব্বুদ্দি, মুরগাকে তোমরা কেউ গালি দিও না। আমরা তো মুরগার পাক শূন্য বলি, মরার মুরগা আমার ঘুমটা ভাঙলি। রাসূল বলেন, না না, তোমার ঘুম ভাঙে নাই। আরে সে তো শুনতেছ কুকুরু কুক বলতেছে, আসলে মুরগা কিন্তু কুকুরু কুক বলে না। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, এখানে মুরগা আরবি দিয়ে আরবি শব্দ বলে আরবি যারা মানুষকে ডাকতেছে। কুকুরুকুক আমরা শুনি, আসলে এটা কুকুরুকুক নয়। মুরগা বলে উযকুরুল্লাহা আইয়ুহাল মুমিনুন, মুরগা মানুষকে বলে উযকুরুল্লাহা আইয়ুহাল মুমিনুন। ও দুনিয়ার মধ্যে ঘুমন্ত মানুষ, তোমার মাওলা তোমাকে ক্ষমা করার জন্য এসে ডাকতেছে। তোমার মাওলা তোমাকে রিজিকের জন্য ডাকতেছে। তোমার মাওলা তোমাকে বিপদ থেকে বাঁচানোর জন্য ডাকতেছে। আর তুমি ঘুমায়া রইছো, উঠো, আল্লাহর জিকির করো, আর তুমি আল্লাহর কাছ থেকে তোমার জাহান্নামের আগুন কিনিবা।